স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গায় যেখানে দুটি বাস পরপর যাতায়াত করলো, তারকেশ্বর বিষ্ণুপুর এবং আরামবাগ বিষ্ণুপুর। এবং এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক বড় গোপীনাথপুর স্টেশনে ঢোকার আগে এই জায়গায় এই কাজ চলছে। শেষ মুহূর্তের মাটি ফেলার কাজ চলছে ঠিক জয়রামবাটি স্টেশনের পর বড় গোপীনাথপুর স্টেশনে ঢোকার মুহূর্তে এই জায়গাটিতে মাটি ফেলার কাজ বাকি ছিল, সেই জায়গায় মাটি ফেলার কাজ চলছে। পুরো লাইনের ভিডিওটি আজ দেখাবো, ধৈর্য নিয়ে দেখুন কি কি কাজ হয়েছে তার পুঙ্খানু। আমাদের পিছনে গাড়ি আসছে, দাঁড়িয়ে গেছে আমার জন্য, তো আমি আগে গেলে ও যাবে। অন্যদিকে রেল লাইন ফিটিংসের কাজ কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। জয়রামবাটি স্টেশন থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত যে রাস্তা সিআরএস হবে 2025 সালের মার্চ মাসে, তার জন্যই জোর কদমে কাজ চলছে। দেখুন প্রায় 3 কিলোমিটারের মতো রেল লাইন ফিটিংস করা হয়ে গেছে, বাকি আছে আর মাত্র 4 কিলোমিটার। তার মধ্যে যেখানে মাটি দেওয়ার কাজ বাকি আছে সেখানে মাটি দেওয়া হচ্ছে, এবং যেখানে মাটি দিয়ে পূর্ণ করে দেওয়া হয়েছে সেই জায়গাগুলি পাথরের গুঁড়ো দেওয়া হচ্ছে। এবং কি কি হচ্ছে, কাজটা কি হচ্ছে? এটা জয়েন্ট বানা হচ্ছে। এগুলো কি আবার যখন নতুন প্যানেল আসবে এগুলো তুলে দেওয়া হবে? তো এটা 52 কিলোর হচ্ছে, তাই তো? তারপরই স্লিপার আসছে এবং সেই স্লিপারগুলি বেছানো হচ্ছে, তারপর রেল প্যানেল তার উপর তোলা হচ্ছে, এবং সর্বশেষে এই ফিটিংসের কাজ চলছে। সেই দৃশ্যই এখন দেখছেন প্রেস রিভিউয়ার চ্যানেলের পর্দায়। রেল লাইন ফিটিংসের কাজ চলছে, অর্থাৎ সিআরএস যে খুব আসন্ন, এবং সেই জন্য যে রেল লাইনটি টোটাল ফিটিংস করে দেওয়া হচ্ছে সেই দৃশ্য আপনারা দেখছেন। বর্তমানে আমরা দেখাচ্ছি একদম জয়রামবাটি স্টেশনের পর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত যে কাজগুলি হয়েছে সেগুলি দেখুন। বড় গোপীনাথপুর স্টেশনে ঢোকার মুহূর্তের ছবি, অর্থাৎ জয়রামবাটির দিক থেকে বড় গোপীনাথপুর ঢুকতে গেলে যে আন্ডার ভেহিকেল পাসিং সহ দুটি বক্স ব্রিজ আছে, এবং এই যে গার্ডার ব্রিজ এটিও কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক বড় গোপীনাথপুর যে পঞ্চায়েত অফিস আছে তার সামনে রামডিহা রোডকে অতিক্রম করছে যেখানে, সেইখানে এই গার্ডার ব্রিজটি কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে। এবং বর্তমানে দেখুন বড় গোপীনাথপুর স্টেশনে ওঠার মুহূর্তের ছবি। জয়রামবাটি স্টেশন বিল্ডিংটিও দেখছেন তৈরি হয়ে গেছে, এবং এটি হচ্ছে টোটাল স্টেশন ইয়ার্ড, এবং এখানে একটি শেড হবে, তার জন্য যে কাজ সেগুলি কিন্তু হয়েছে। এবং দূরে চলে যাচ্ছে কামারপুকুর স্টেশন, এবং এখানে সমস্ত যে ইলেকট্রিকের যে খাম্বা সেগুলি কিন্তু পাতার কাজ হয়ে গেছে, এবং স্টেশন বিল্ডিংটিও আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এই যে কংসাবতী ক্যানেলের ডান দিক দিয়েও লোকজন যাতায়াত করছে, আমরা বাঁ দিকে আছি, এবং ওপরে গার্ডার ব্রিজ এবং মাঝে কংসাবতী ক্যানেল, এবং ঠিক কংসাবতী ক্যানেলের পাশেই এই দমদমা পুকুর, যে পুকুরটির কথা আমরা আগেই বলেছি যে পুকুরটির এই দিকের অংশটি পুরোটি প্রায় নিয়ে নেওয়া হয়েছে, এবং বাদবাকি অংশটি খনন করে দেওয়া হয়েছে। তো দেখুন এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু বর্তমানে এই অবস্থায় আছে, এবং 2025 সালের মার্চ মাসের মধ্যেই কিন্তু এখানে এই গার্ডার ব্রিজ কমপ্লিট করে দেওয়া হবে এবং সিআরএস হবে। তো সেই দৃশ্য আপনাদের সামনে আমরা বর্তমানে উপস্থাপিত করছি। বলতে পারি একদম লঙ্কাজলা মৌজার মধ্যে আমরা আছি, এবং এইখান পর্যন্ত কিন্তু পাথরের গুঁড়ো কেটে একদম কমপ্লিট করে দেওয়া হয়েছে, সে দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি। দেখুন এখানে কিন্তু স্লিপার ফেলার কাজ চলছে, এবং পাথরের গুঁড়ো ফেলা হয়েছে ঠিক লঙ্কাজলা অর্থাৎ দমদমা ব্রিজের পর যে অংশটি সেটি কিন্তু আপনাদের সামনে বর্তমানে উপস্থাপিত করছি। এবং এখানেও যে খুব তাড়াতাড়ি এখানে রেল লাইন পেতে দেওয়া হবে সেই বিষয়টিও একদম নিশ্চিত।
এবং সেটি আপনারা নিশ্চয়ই অনতিবিলম্বেই তার রেজাল্ট দেখতে পাবেন। এবং এখানে সমস্ত কাজই প্রায় সম্পূর্ণ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র স্লিপারগুলি আসছে এবং সেগুলি নামানো হচ্ছে এবং পাতা হবে। সেগুলি আর বেশি সময় নিশ্চয়ই লাগবে না। এবং এখানে ইলেকট্রিকের যে পোস্ট সেগুলিও কিন্তু দেওয়া হয়েছে। এবং লঙ্কাজলা যে এলাকা, সেই এলাকাটাই আপনাদের দেখাচ্ছি। দেখছেন এখানে পাথরের গুঁড়ো কিন্তু এই লঙ্কাজলের এই জায়গাটিতেও ফেলা হয়ে গেছে, অর্থাৎ এখানে এবার স্লিপার পাতার কাজ শুরু হয়ে যাবে। স্লিপার পড়বে এবং স্লিপার পাতার কাজ শুরু হয়ে যাবে। তো পুরো রাস্তাটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এই জায়গাটি। এবং সামনে আর কিছু মাত্র কাজ বাকি আছে, সেটি হলেই কিন্তু পুরো রাস্তাটি একদম সুসম্পন্ন হয়ে যাবে। এখানে দেখুন কাজ চলছে এবং জেসিবি যে গাড়িটি, দেখুন এটি লঙ্কাজল, এখানেও কিন্তু কাজ চলছে। এবং আমাদের পিছনে গাড়ি আসছে, দাঁড়িয়ে গেছে আমার জন্য, তো আমি আগে গেলেও যাবে। আরও একটি আন্ডার ভেহিকেল পাসিং হয়েছে এবং এর পাশ দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেয়ে দেখানোর একটা প্রচেষ্টা রাখছি। তো এখানটি এখন অনেকটা অংশই ঘিরে রাখা হয়েছে, মাঝে ছোটোখাটো গাড়ি পাস করার মতন একটা ফাঁকা রাখা হয়েছে। এবং সামনে চলে যাচ্ছে বড় গোপীনাথপুর স্টেশন যাচ্ছে। এবং এই লঙ্কাজলার এইখানে দেখুন যে গার্ডার ব্রিজটি হয়েছে, এখানে যে ব্রিজটি হয়েছে আন্ডার ভেহিকেল পাসিং সম্ভবত, তো সেইখানে কিন্তু কাজ চলছে এবং দূরেও কাজ চলছে। পুরো এলাকাটি কিন্তু কাজে একদম ব্যস্ত। দেখুন এখানে আরও একটি ব্রিজ তৈরি করা হয়েছে এবং এই ব্রিজটির পরবর্তীতে আবার মাটি ফেলার কাজও কিন্তু চলছে। এখানে আরও একটি কিন্তু আন্ডার ভেহিকেল পাসিং আছে এবং আমরা ঠিক ট্রাক্টরটির পিছনে পিছনে যাচ্ছি। তো দেখুন এখানে আরও একটি গার্ডার ব্রিজ এবং আন্ডার ভেহিকেল পাসিং। তারপরে এই জায়গাটি কিন্তু আর মাটি ফেলার কাজ আরও বাকি আছে এবং মাটি কাজ চলছে এই ব্রিজের পরবর্তী অংশ থেকে। সে দৃশ্য আপনারা দেখছেন, একদম এখানে নরম মাটি ফেলা হচ্ছে। আমাদের যাতায়াতের জন্য খুব সমস্যা, যাওয়া প্রায় যাচ্ছে না, তবুও কিন্তু কাজ চলছে। ঠিক দেখুন বড় গোপীনাথপুর স্টেশন ঢোকার আগের মুহূর্তের ছবি, এখানে একদম ফাইনাল টাচ দেওয়া হচ্ছে এবং কাজ কিন্তু এখানে চলছে দ্রুত গতিতে। এবং সেই দৃশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরার একটা প্রচেষ্টা আমরা রাখছি। তো দেখুন বর্তমানে এখানে কী ধরনের কাজ চলছে সেগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন আমরা প্রায় বড় গোপীনাথপুর স্টেশনের কাছাকাছি চলে এসেছি এবং এখানে মাটি ফেলার কাজ প্রায় সম্পূর্ণতার পথ প্রদান করেছে এবং এখানে একটি বক্স ব্রিজ আছে, সেটি কাজ চলছে, কমপ্লিটই হয়ে গেছে। ধারের সাইড রিটার্নিং ওয়ালগুলোই ঘেরার কাজ চলছে। ধারের মাটিকে কি সুন্দরভাবে সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে এবং ঠিক আমাদের পিছনে এখানে জেসিবি দিয়ে কিন্তু ফিলিং করা হচ্ছে গ্যাপগুলিতে। ঢোকার মুহূর্তে রামডিহা রোডের ওপর যে ব্রিজটি, সেটি কিন্তু সম্পূর্ণতা প্রদান করা হয়েছে এবং ফিনিশিং টাচের কাজ চলছে। রামডিহা রোডটি চলে যাচ্ছে, দেখছেন আমরা এসে পৌঁছেছি একদম মা সারদা শিশু নিকেতন যেটি আছে তার সামনে। যে জায়গাটুকু মাটি ফেলার কাজ বাকি আছে, মাটি ফেলার কাজ ইচ্ছা করেই করা হয়নি, কারণ এদিকে লরিগুলি উঠছে এবং মাটি নিয়ে যাচ্ছে এই জায়গাটিতে ফেলার জন্য। এইটুকু কাজ শুধুমাত্র বাকি আছে, তাই খুব দ্রুততার সঙ্গে সেই কাজটি সম্পাদিত হয়ে যাবে বলেই আমরা ধারণা করছি। ইন্ডিয়া রোডের পাশে এই যে আন্ডার ভেহিকেল পাসিং, এটি কিন্তু রেডি হয়ে গেছে এবং এই গার্ডার ব্রিজটিও কিন্তু প্রায় সম্পূর্ণতার পথ পেয়েছে এবং বর্তমানে যে জায়গাটি বড় গোপীনাথপুর থেকে বেরিয়ে আসছে যে রাস্তাটি, সেই রাস্তাটি প্রায় সম্পূর্ণতা পেয়েছে এবং আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি ঠিক একদম রামডিহা রোডের আগে। এই জায়গাটিতে যে কাজ চলছে সেগুলি দেখাচ্ছি আপনাদের।
এবং এখানে জল দেওয়া হচ্ছে যাতে ধুলো কম ওড়ে, সেই জন্য এটি একদম পঞ্চায়েতের সামনে এই গার্ডার ব্রিজটি অবস্থিত। এক বিশাল কর্মযজ্ঞ চলছে এবং এখানে দেখুন ব্রিজটি একদম সম্পূর্ণতার পথ পাচ্ছে। রামডিহা রোডের ওপর ঠিক পঞ্চায়েত অফিসটি পিছনে দেখা যাচ্ছে এবং এই দিকে দেখুন গাড়ি ঘোড়া আসছে, তো মাটি নিয়ে যাচ্ছে মূলত, এবং এখানে সাধারণ মানুষেরও যাতায়াত আছে। তো এই জায়গাটি খুব ব্যস্ততম একটি জায়গা এবং সেই জায়গায় কন্টিনিউয়াস জল দেওয়া হচ্ছে রাস্তাতে যাতে ধুলো না ওড়ে, এবং এখানে গার্ডার ব্রিজটি সম্পূর্ণতা প্রদান করা হচ্ছে। বড় গোপীনাথপুর স্টেশন ঢোকার আগে যে গার্ডার ব্রিজটি আছে এবং তারপর পঞ্চায়েত অফিস আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই জায়গাটি উঁচু করে মাটি ফেলা হচ্ছে, একটি আন্ডার ভেহিকেল পাসিং আছে দেখাচ্ছি। দেখুন আরামবাগ বিষ্ণুপুর যে বাস সেটি রামডিহা রোড দিয়ে কন্টিনিউ যাতায়াত করে, এবং বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গায় যেখানে দুটি বাস পরপর যাতায়াত করলো, তারকেশ্বর বিষ্ণুপুর এবং আরামবাগ বিষ্ণুপুর, এবং এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক বড় গোপীনাথপুর স্টেশনে ঢোকার আগে এই জায়গায় এই কাজ চলছে। আপনারা আন্ডার ভেহিকেল পাসিংটি প্রায় সম্পূর্ণতা প্রদান করা হয়েছে। সূক্ষ্ম যে কাজগুলি সেগুলি করা হচ্ছে। দূরে পেট্রোল পাম্পটি দেখা যাচ্ছে এবং এই সোজাই চলে যাচ্ছে বড় গোপীনাথপুর স্টেশন। এই রাস্তাটি সোজা আসবে এবং এই আন্ডার ভেহিকেল পাসিং দিয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে ঠিক কী কী কাজ হচ্ছে সেই দৃশ্যই আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি বর্তমানে প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে। কাজ শেষ হয়েছে এই জায়গাটিতে এবং এইখান থেকে কিন্তু আবার রেল লাইন পাতার কাজ শুরু হবে। আমরা বর্তমানে এসে পৌঁছলাম সেই ডেড এন্ড। এই ডেড এন্ডটি মার্চ মাসে উঠে যাবে, আর 1 মাস থাকবে এবং এই সোজা কিন্তু লাইনটি বেরিয়ে যাবে জয়রামবাটির উদ্দেশ্যে। বড় গোপীনাথপুর স্টেশনে এসে আমরা অবশেষে পৌঁছালাম। বন্ধুরা, আজকের এই উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। এইভাবে সঙ্গে থাকবেন, প্লেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখবেন। প্লেস ডিভিআর চ্যানেল ফেসবুকেও এসেছে, সেখানে অবশ্যই ফলো করবেন। তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের সমস্ত খবরাখবর আমাদের এই চ্যানেলে পাবেন। অবশ্যই এইভাবে সঙ্গে থাকবেন। আজ এখানেই শেষ করছি বড় গোপীনাথপুর স্টেশনে এসে। তো বড় গোপীনাথপুর স্টেশনের আরেকটি এপিসোড নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।